ব্রাইড সাজানো বাদ দিয়ে আমরা চলে গেলাম ল্যাংচা কিনতে। কেন আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হাই এভরিওয়ান, আমি সাফিয়া। আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমাদের লোকেশন ছিল শক্তিগড়, আর আমরা সবাই জানি যে শক্তিগড় হচ্ছে ল্যাংচার জন্য বিখ্যাত। আর আজকের ব্রাইড আমাকে টাইম দিয়েছিল 6টায়, তাই টাইমলি আমি সেখানে পৌঁছে যাই। এখানে তো চারিদিকে শুধু ল্যাংচার দোকান, মানে ল্যাংচা ভবন, ল্যাংচা নগর, ল্যাংচা নিকেতন, কত। আর আমাদের ব্রাইডের বাড়িটি ছিল আদি ল্যাংচা প্যালেসের ঠিক পাশে, দোকানটা তাদেরই। তারপর আমরা ওখানে গিয়ে দেখি যে ব্রাইডের তো এখনো ফটোশুট চলছে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ব্রাইড চলে আসে। হ্যালো। তো আজকে আমরা এসেছি শক্তিগড়ে। তো বলো কিরকম লুক চাইছো? আমি একটু চাইছি যেন আমাকে একটু বারবি বারবি দেখতে লাগে। আর ওর ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ। তো ওয়েলকাম। আর চলো দেখা হচ্ছে ওর ফাইনাল লুক নিয়ে। তো একটা ফুল লুক ক্রিয়েট করতে গেলে কিন্তু প্রপার ড্রেস নলেজ, প্রপার জুয়েলারি সব কিছুই কিন্তু প্রপারলি না থাকলে সেভাবে কিন্তু লুকটা ফুটে ওঠে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট যে তোমরা তোমাদের মেকআপ আর্টিস্টদের সাথে অবশ্যই এটা নিয়ে একটুখানি কনসাল্ট করে নিও যে তোমরা কোন দিন কীরকম লুক চাইছো, তার জন্য এক্সট্রা করে আর কি তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট যখন ঠিকঠাক থাকে তখন লুকটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে। ব্রাইড কিন্তু সব কিছু একদম সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রেখেছিল, ড্রেস, জুয়েলারি, ক্রাউন সবটাই। কমপ্লিট হওয়ার পর কি সুন্দর লাগছে না দেখো। তবে ও চাইছিল যে ওর হেয়ারটা যেন আমি ওপেনের মধ্যে রাখি, তবে কালকে দিনটা ভীষণ গরম ছিল, তাই আমি ওকে সাজেস্ট করছিলাম যে তুমি চুলটা ওপেন না রেখে আমি একটা মেসি হাই বান করে দিই, যাতে তোমার কমফোর্টেবল ফিল হবে। আমি তো চিনতেই পারছি না। ঠিক আছে, মেকআপ, হেয়ার স্টাইল সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তাকাও ওইদিকে। তো বলো শাহনাজ, কিরকম লাগলো তোমার আজকে ফুল লুকটা? তো দারুণ লেগেছে, জাস্ট ওয়াও। আমি যেটা চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু আমি পেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংকস টু ইউ এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করার জন্য। ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি দেখতেও, আর আজকে ভীষণ মিষ্টি লাগছে। তোমরা জানিও কিরকম লাগছে। এবার তোমরা জানিও যে আমাদের ব্রাইডকে বারবি লুকটাই দিতে পেরেছি। তো এবার তোমাদের মনে হতে পারে যে গাউন পরেছে সাথে আবার মেহেন্দি লাগিয়েছে কেন। তো এটা কিন্তু ওর মেহেন্দি লুক ছিল না, এটা ছিল আমাদের বিয়ের আগের দিন যে রাত্রে অনুষ্ঠানটা হয়ে থাকে মুসলিমদের, তো সেই অনুষ্ঠানটাই আইবুড়ো ভাত খাওয়ানো। বেসিক্যালি সবাইকে লেহেঙ্গা বা শাড়ি পরতেই দেখেছি, তবে ও যে একটু অন্যরকম পরতে চেয়েছে এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো এবার আসি সেই টপিকে যে কেন ল্যাংচা কিনতে গিয়েছিলাম ব্রাইড সাজানো বাদ দিয়ে। তবে না, আমরা একদম ব্রাইডকে কমপ্লিট করেই তারপর বাড়ির জন্য ল্যাংচা কিনেছিলাম। শক্তিগড় আসবার ল্যাংচা কিনবো না সেইটা কখনো হয় বলো তোমরাই? শক্তিগড় থেকে বর্ধমান যাচ্ছি, 5 বার দাঁড়ালো ট্রেনটা, মানে মাঝে শুধু রামপুর তারপরে বর্ধমান। ট্রেনে চেপেছি আমরা প্রায় মানে 9টার আগে, 9টা বাজতে 5, আর এখন বাজছে 9টা 38, মানে 40-এ ধরে। এখন হয়তো বর্ধমান স্টেশন পর্যন্ত ঢুকতে পারেনি, নামবো মনে হচ্ছে সত্যি ট্রেনটাকে থেকে নয়তো এই প্ল্যাটফর্ম দিয়ে চলে যায় হেঁটে। আর দেখছো তো লোকাল ট্রেনের সমস্যা, 10 মিনিটের রাস্তাটাকেও 1 ঘন্টাও গড়িয়ে দিতে পারে।